তোমরা এই গোসল করো, ভালো করে সুন্দর কাপড় পরিধান করো, সুগন্ধি ব্যবহার করো, এরপরে সূরা কাহাফের তেলাওয়াত করো, আর অনেক আমল, দুরূদ শরীফ পড়ার কথা হাদিসে আছে, অনেক আমলের কথা বলেছেন। একটা আমলও জুমা মুবারকের সাথে সম্পৃক্ত নাই। অর্থাৎ জুমা মুবারক বলার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের দিকে নিসবত করে বা একটা হাদিসকে স্মরণ করায় দেয়, এমন না। আপনি জুমা মুবারক জাস্ট বলেছেন, কেউ জিজ্ঞাসা করলে ভাই আপনি কেন বলেছেন, এমনি বলেছি, শেষ, এমনি বলেছি, বাস শেষ। তে জুমা মুবারক এমনি বলেছি, এটা কি মুসলমানের কোনো এমনি কোনো কাজ হতে পারে? মুসলমানের তো হবে প্রত্যেকটা হাদিস এবং সুন্নাহ অনুযায়ী কাজ। মুসলমানের কেন হবে এমনি করেছি? এরপরে জুমা মুবারক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এগুলো করেছেন কিনা? সাহাবায়ে কেরামের সামনে কি এই হাদিসগুলো ছিল না? সাহাবায়ে কেরামের সামনে কি এই ফজিলতগুলো ছিল না? সমস্ত ফজিলতগুলো তো ছিল সাহাবায়ে কেরামের সামনে। হুজুর বলেছেন কথাটা, আমি বিস্তারিত বলতে চান না। তারপরে সাহাবায়ে কেরাম কেন বলেন নাই? তার মানে বোঝা গেছে সাহাবায়ে কেরাম বলেন নাই মানে এটা সাহাবায়ে কেরামের সামনে ছিল, এটা কোনো জরুরি ছিল না, গুরুত্বপূর্ণ ছিল না জুমা মুবারক বলাটা, এই জন্য তারও বলেন নাই। তো সুতরাং তাহলে যেহেতু সাহাবায়ে কেরামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমল আমরা পাই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমলের কথা আমরা পাই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমলের কথা বলেছেন, সেই ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো বাদ দিয়া একটা ব্যক্তিগত বিষয় প্রকাশ করে জুমা মুবারক নিয়ে এসে বলতেছি জুমা মুবারক। এরপরে কালকে আব্দুর রহমান ভাই বেকে বলেছিলাম, ভাই উনি বলেছিলেন যে মুবারক শব্দটা হাদিসে আছে, জুমার সাথে সম্পৃক্ত। আমি বলেছি আমি পাই না, আপনি মেহরবানি করে পাইলে বলবেন। সাবিরা কারণ আপনারা দুজন আছেন, আমাকে যদি এখন পান এখন সমস্যা না, আমি রুজু করবো যে মুবারক শব্দটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কিনা জুমার ক্ষেত্রে। বলেন নাই, বলেন নাই। যেমন ভাবে রমজানকে জুমা মুবারক বলেছেন এরকম ভাবে বলেন নাই, অথচ এটা বলেন নাই। এরপর আমরা মানে মুবারক ভালো শব্দ, এই জন্য আমরা নিয়ে আসতেছি যে মুবারক তো খারাপ শব্দ না, ভালো শব্দ। তাহলে অনেক শব্দ আসবে, যে শব্দগুলো ভালো শব্দ সে শব্দ আমরা ব্যবহার করতে শুরু করে দিব। আপনারা বলতেছেন যে আমরা অনেক শব্দ ঈদ মুবারক বলতেছি। আরেকটা কথা বলি, যেখানে ইবনে মাজাহ শরীফের 1098 নম্বর হাদিসটা বলা হয়েছে জাআলাল্লাহু লাকুম ঈদ, তোমাদের জন্য ঈদা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে ঈদ বানিয়ে দিয়েছেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঈদ বানিয়ে দেওয়ার পরে আমরা এখানে ঈদ মুবারক বলি না কেন? এটা হাদিসে আছে, ঈদ মুবারক বলেন না কেন? তার মানে বোঝা গেছে ঈদ মুবারক বললে এখানে নতুন করে ফিতনা সৃষ্টি হয়ে যাবে। এজন্য এটাকে ঈদ মুবারক কেউ বলে না। তো ঈদ মুবারক কালকা থেকে বলেন যে জুমা মুবারক বাদ দিয়ে ঈদ মুবারক বলেন, যেহেতু হাদিস আছে ইবনে মাজাহ শরীফের হাসান সূত্রের হাদিস, হাদিসটা হাসান সূত্র 1098 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এখানে তো আমরা ঈদ মুবারক বলি না, জুমা মুবারক বলি। তাহলে যেটা হাদিস আছে সেটা বলছি না কেন? যেটা হাদিস আছে সেটা না বলে আমরা নিজে একটা বানায় বলতেছি। আবার সাবিরা কারিমে বলতেছেন আপনারা প্রমাণ করেন, এখানে আপনারা এদিক সেদিক কথা বলতেছেন। এদিক সেদিক কথা বলতাম, এটা তো হাদিস থেকে বলতেছি, যেগুলো উসুল থেকে বলতেছি আমরা। উসুল হানাফি মাযহাব, হাদিস এবং উসুলুল ফিকহ এগুলো অনুসরণ করে আমাদের জীবন পরিবর্তন হয়। আমরা তো এমনিতেই বললে হবে না যে এটা হইতেছে ওইটা হইতেছে ওইটা হইতেছে না। আমি যেগুলো বলেছি একটা উসুল বলেছি, এবং হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এবং আমাদের এর আগে মুহতারাম নুরুজ্জামান ভাই বলেছেন যে এগুলো হাদিস থেকে পাওয়া না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ পাওয়া যায় না, এই জন্য এটা বলা যাবে না। এবং বর্তমান যে পরিস্থিতি, এই যে হুজুর বলেছেন, এটা বর্তমানে আমি একটা ভিডিও বানাইছি এটা নিয়ে, আমি একটা ভিডিও বানাইছি যেটা বলা বেদাত পর্যায়ের। তখন এর কমেন্টস সেকশনে একজন ভাই না বোন কমেন্টস লিখছেন, ধন্যবাদ হুজুর, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনাকেও জুম্মা মুবারক। আমি ধন্যবাদ হুজুর, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনাকেও জুম্মা মুবারক। মাশাআল্লাহ। আমি বলে চিন্তা করছেন মানে মানুষের মাইন্ড কোন দিকে চলে গেছে এখন। আমি যেটাকে বেদাতের দিকে সাব্যস্ত করলাম আর সে এটা আমাকে আবার রিপিট করতেছে, আপনাকে জুম্মা মুবারক। তার মানুষের ভিতরে এমন মাইন্ড ঢুকে গেছে, এমনভাবে করবেন যে এমনভাবে হয়ে গেছে যে জুম্মা মুবারক বলতেই হবে। আর এই জন্যই এটাকে বর্তমান সময় সাপেক্ষে এটাকে জুমা মুবারক বলাটা বেদাতের পর্যায়ে চলে যায়। সেই জন্য আমরা এটাকে অনুৎসাহিত করব এবং এটা বলার ক্ষেত্রে মানুষকে করব, সাবধান করার জন্য বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝায় এবং আমল করার তৌফিক দান করেন। আপনারা কথা বলেছেন কিন্তু ওভাবে কমেন্টস আমি করি না আপনাদের সাথে, এটা কমেন্টসটা আপনাদের কাছ থেকে আশা করি না। এখন কি ফয়সালা? সাবের আরকানি সাহেব। জি জাযাকুমুল্লাহ খাইর। এখন ভাইয়া কথা বললে আরো বাড়বে, আরো লম্বা হবে। জাস্ট ফয়সালা এখানে আমার মত হলো যে কেউ যদি এই কথাটাকে যদি শিআরে ইসলাম মনে করে সওয়াবের আশায় বলে থাকে তাহলে সেটা বেদাত,